মিট পোনা করমু অল্প কিছু মশলা ইউজ করিয়া অনেক সিম্পলভাবে কিলাখান মিট পোনা করা যায় আমি এটা আপনারা দেখাইমু। আজকে আমি আপনারা লাগিয়া একটা নতুন রেসিপি বানাইতাম করিয়া আপনারা সামনে উপস্থিত হয়ে গেছি। আমি আজকে বানাইমু খুব ইজি আর কম ইনগ্রেডিয়েন্ট দিয়া মিট বোনা। মিট আসলে আমরা সবে মিট বালা খাই, স্পেশালি আমরা যারা বিদেশ বাড়ি থাকি তারা প্রধান খানি হইল কি মিট আর চিকেন, আর বাচ্চাইন্তর তো মিট চিকেন ছাড়া চলেই না। তো এলাকিয়া অনেক রাইত হয়ে গেছে আর অনেক ইজি আমি ওতে মিটটা বানাইমু আপনারা দেখাইমু অনেক কম ইনগ্রেডিয়েন্ট দিয়া কীভাবে আপনারা মিট বোনা করবা। আমি প্রথমে লই নিলাম এখানে আধা কেজি মিট। আপনারা গরুর লইতে পারবা, বেড়ার লইতে পারবা, বাট আমি আজকে গরু নাই, আমি বেড়ার আমরা এখানে বেড়া হয় শিপ যেটা ওটা শিপর মাংস আমি লইছি। আচ্ছা, এখন আমি ইনগ্রেডিয়েন্ট দেখাইলি আমি কিতা কিতা দিমু। আমি পেঁয়াজ ইউজ দিমু ইটার মাঝে, আর এই যে আমি সামান্য মশলা আমি প্রিপেয়ার করিয়া রাখছি মশলা, আর এই যে আমি এই তেলটা আমি ইউজ করবো, আর এখানে হইল গিয়া লেমন জুস ইউজ করবো, আর আদা রসুন তো আর আছেও। আচ্ছা চলকা আমরা নেক্সট স্টেপে যাই কি দেখো আমি এখন আমার আন্টি রেডি করে লিছি, আর এখন আমি একটা একটা করে ইনগ্রেডিয়েন্ট দিলাইমু। প্রথমে আমি দিমু আমার মিটগুলা, বিসমিল্লাহির রহমানির রহিম, মিটগুলা দিলাইলাম। দেন আমি অ্যাড করে লিমু আমি দেখা এখানে মশলা কিতা কিতা রাখছি। প্রথমে আপনারা এখানে রাখছি লং রাখছি, তার বাদে শাহি জিরা রাখছি, তার বাদে ওই লগে এখানে আজওয়াইন যে আমি আদা বাঙ্গা আজওয়াইন রাখছি, লগে রাখছি আমি ফাঁসফোড়ন, আর ওই লগিয়া একটা খালা বড় এলাচি, আর কয়েকটা সবুজ ছোটো এলাচি, আর রাখছি আমি গোলমরিচ গুঁড়া, আর ওই লগে বে লিফ। এখন ওগুন দিলেই আমি হাঁড়ির মাঝে দেন আমি দিলাইমো কাটা পেঁয়াজগুলা আর কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এখন আমি দিলাইমো দেখো আদা পেস্ট আর রসুন পেস্ট, আদা পেস্ট রসুন পেস্ট দিলাইলাম। এরপরে আমি দিলাইমো 2 টেবিল চামচ ইয়োগurt দিলাইমো। তারপরে আমি দিলাইমো গুঁড়া মশলাগুলা। আমি এখানে রাখছি আপনারা দেখাই হলুদ গুঁড়া, তার বাদে হইল গিয়ে পাপরিকা গুঁড়া, মরিচর গুঁড়া, তার বাদে হইল গিয়ে ধনিয়া পাউডার, তার বাদে জিরা, তার বাদে হইল গিয়ে ফাঁসফোড়ন, তারপরে গরম মশলা, আর আমি মিডিলে যেটা রাখছি এটা হইল গিয়ে সিনেমন পাউডার, বিকজ আজকে আমার ঘরে হোল সিনেমন শেষ হয়ে গেছে, এর লাগে আমি এখানে গুঁড়া সিনেমন ইউজ করি। আর তো আপনারা ওলাখান ইউজ করবা, যদি থাকে না আর থাকলে আপনারা হোল সিনেমন ইউজ করবা। আর আপনারা জালটা একটু কম বেশি করিয়া দেখিয়ে নিবা। আমি এখন আস্তে সব মশলাগুলো দিলাইলাম। এই পর্যায়ে আমি দিলাইমু লেবুর রস, যেহেতু আমি টক দই দিছি এলাকি লেবুর রসটা আমি কমাইয়া দিলাম। আর আমি দিলাইমু এখানেও 2 টেবিল চামচ তেল, ওই দেখো আমি তেল দিলাম 2 টেবিল চামচ। আর ফাইনাল যেটা দিব আমি এটা লাগি লবণ, আমি 1 টেবিল চামচ লবণ দিলাইলাম। আমি পরে কম বেশি করিয়া লবণ দিব। এখন আমি বালা করে মিক্সিং করে নিব আমার হ্যান্ড দিয়ে, আমার হ্যান্ড ওয়াশ করা আছে,
বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যত সুন্দর করে মিক্স করবা অত ফ্লেভারফুল হইব। যেহেতু এটা আমি খাসির মাংস লইছি, খাসির মাংস নরম থাকে, এর লাগে আমি সব মশলা একখানা দিলাইছি। বাট বিফ যদি রাঁধতাম, গরুর মাংস যেটা, এটা যদি আমি রাঁধিতাম দেন আমি সবটা একখানা দিলাম না মানে। আর খাসির মাংস সফট থাকে, এর লাগে এটা কুইক হয়ে যাব, এর লাগে সবটা আমি একখানা দিলাইছি। আরও ভালো হইব যদি আপনারা ভেজিটেবল অয়েলের বদলা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করেন বা সরিষার তেল ব্যবহার করেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো হইব, আরও বেশি মজা লাগবে খাইতে জিনিসটা। আমার মাখানিটা হয়ে গেছে। আর এখন আমি দিলাইমু টমেটো। আমার কাছে টমেটো ফট আছে, আমি খাটা টমেটো না দিয়া আমি দিয়ে দিলাম আস্তা টমেটো, সরি পটর টমেটো, চপ টমেটো। আর আমি এখন বালা করে ডিপটারে মাখাইয়া দিলাম, আমরা তরকারির কালারটা সুন্দর আইব। আপনারা অবশ্যই সরিষার তেল ইউজ করেন, যেন সরিষার তেল দিলে খুব বেশি মজা লাগে খাইতে। আমরা দেশে সিলেটি ভাষা যেটা হয় খাসা তেল। আর একদিন আপনারা দেখাইমু আমরা সিলেটের ঐতিহ্যবাহী খাবার শাক করা দিয়া গরুর মাংস। আমার মাখানিটা খুব সুন্দর হয়েছে। এখন এই পর্যায়ে আমি কোনো পানি দিতাম নাই, আর চুলা আগুনটা আমি দিলাইমু অন করিয়া। এই মুহূর্তে আমি ঘুরাইয়া দিলাইমু, আর 20 মিনিট পরে দেখাইমু কিতা হয়েছে। দেখো কা 20 মিনিট হয়ে গেছে। আমার তরকারিটা কি হয়েছে দেখাই। আমার মিটকুনাটা যে মিটকুনাটা বানাইয়া দেখাতাম, খুব সুন্দর একটা কালার হয়েছে, একটা স্মেলও বার হয়েছে। বাট এখনও সিদ্ধ হয়েছে না, মাংসটা সিদ্ধ হয়েছে, আরও সময় লাগবো। তো আয়ার আরও 20 মিনিট পরে দেখো কা আমার মিট ভুনাটা কত সুন্দর হয়ে আইছে আর তেল ছাড়া আরম্ভ হয়ে গেছে। এই পর্যায়ে প্রায় 85% কুক হয়ে গেছে। আমি এখন এই বেড়ির মাংসটা আরেকটু কুক হইতে দিব ও পানির মাঝে। আর এখন আমি পানি দিতাম না, তেলটা আরও একটু ছাড়িয়াও পরে আমি পানি দিব। দেন অল্প কিটা মশলাটা বালা করে কষা নিয়ে গেছে, কষা মশলার মাঝে মাংসটা অনেক সুন্দর হয়ে আইছে। দেন আমি অপেক্ষা করবো আরও 10 মিনিট। দেখো কালারটা খুব সুন্দর একটা কালার আইছে। দেখো আমার পানিটা শুকাইয়া আইছে আর মাংস থেকে খুব সুন্দর একটা স্মেল বার হয়েছে। এই অবস্থায় আমি পানি দিলেই নি, পানি না দিলে পরে মাংস জ্বলি যাব। আমি পানি দিলেইছি, খুব সুন্দর একটা কালার আইছে দেখাবি। পানি আমি বেশি দিছি না, আর পরে কমও নাই, জাস্ট মাংস থেকে একটু উপরে পানি দিছি, প্রায় 1 কাপ পানি দিছি। দিয়া আমি এখন আরেকটু সময় পানির লগে মাংসটারে আমি সিদ্ধ হইতে দিব আরও 10 মিনিট। দেখো আমার হাঁড়িটা ওই আসছে, ওই গেছে। এখন আমি অ্যাড করে দিব, আমি কাটিয়ে রাখছি এখানে মিন্ট লিভস আর ধনিয়া পাতা একলগে। এখন আমি মিন্ট লিভস আর ধনিয়া পাতা দিই। দিয়ে আমি
আর 5 মিনিট 10 মিনিট আরও 5 মিনিট আমি জাল খাওয়ানি। দেখো একটা কালার আইছে, খুবই সুন্দর কালার আইছে। আর টেস্টটা তো আপনারা না খাইলে বুঝতেন না। যদি আপনারা আমার এই রেসিপিটা দেখে ভালো লাগে প্লিজ অবশ্যই গিয়া আমার টেক মামি কুকিং চ্যানেলটাতে গিয়ে ভিজিট করবা। আর দেখি এইবার আমি রেসিপিটা কিলা বানাইছি, অসাধারণ মজাদার একটা রেসিপি। এগুলা যদি আপনারা একটা কারি বানায় আপনাদের বড়োর মানুষে তাহলে আঙ্গুল লেইয়া থাকে পুকিয়া খাইব, বড়োর মানুষের সবগুলা খাইবা। আমি সবগুলোই দিলাম। আল্লাহ হাফিজ, ভালো থাকা সব। আর অবশ্যই আমাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করিয়া আমার লগে থাকবা। আল্লাহ হাফিজ।